আইনজীবী প্রদীপ মোদক হত্যাকাণ্ডে 1.5 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এই হত্যার রহস্যের জট খুলতে পুলিশ কার্যত ব্যর্থ বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। কে মারল, কিভাবে মারল, কেন মারল, এসব প্রশ্নের কোনো সদুত্তর আজ অবধি পুলিশের কাছে নেই। প্রসঙ্গত গত 27 নভেম্বর গভীর রাতের কোনো এক সময়ে আততায়ীরা নির্মমভাবে হত্যা করে আইনজীবী প্রদীপ মোদককে। নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার উজান অভয়নগরের নিজ বাড়িতেই খুন হন আইনজীবী। পরদিন বুধবার 7 সকালে বাড়ির একটি জলের ড্রামে তার দেহটি উপর হয়ে থাকতে দেখা যায়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নেমেছিল রাজ্যের আইনজীবী মহল। যদিও আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে ঐক্যবদ্ধ আন্দোলনের নিরিখে অতীতে যা হয়নি প্রদীপ মোদক হত্যার বিচারের আন্দোলনে তাই ঘটে গিয়েছে। অর্থাৎ এই আন্দোলনে আইনজীবীরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। অন্যদিকে পুলিশ তদন্তে নেমে প্রথম দিকে অন্ধকারে হাতড়াতে থাকে। বিশেষজ্ঞ মহলের অভিযোগ, চাপের মুখে সাধারণের আয়ু বয়স করতে পুলিশ আইনজীবী প্রদীপ মোদকের ছোট বোন জবা মোদককে গ্রেপ্তার করে। দুবার তাকে পুলিশ রিমান্ডে নিয়ে জেরা চালানো হয়, কিন্তু পুলিশ সূত্রের খবর তাকে জেরা চালিয়ে হত্যা সংশ্লিষ্ট কোনো তথ্যই বের করতে পারেনি পুলিশ। ফলে জবা মোদক হত্যাকাণ্ডের ঘটনায় আদৌ কতটা জড়িত এ নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। পূর্ব থানায় মুখ্যমন্ত্রীর আকস্মাত সফরের সময় পূর্ব মহিলা থানায় লকআপ থেকে জবা মোদক মুখ্যমন্ত্রীর কাছে দাবি করে যে সে নির্দোষ। আর আইনজীবী প্রদীপ মোদক হত্যাকাণ্ডের আজ 50 দিন অতিক্রান্ত। হত্যাকাণ্ডের পুলিশি তদন্ত রীতিমতো 20 জলের তলায়। ফলে আইনজীবী হত্যার প্রকৃত খুনিরা ধরা পড়বে নাকি রাজধানীর আর 5টা হত্যাকাণ্ডের তদন্তের মতোই এটা হয়ে যাবে ক্লোজড চ্যাপ্টার, এ নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে তথ্যভিজ্ঞ মহলে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।